হঠাৎ বাসায় কেউ আসলে ফ্রিজে মাছ মাংস নেই, কি রান্না করবেন টেনশনে আছেন, মাত্র আলু আর ডিম যদি থাকে ঘরে এই রেসিপিটি করে নিতে পারেন। এই ডিম আলুর রান্নাটা এত মজা, অন্য কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। চলুন দেখি এই ডিম আলুর রান্নাটা কিভাবে করি। এখানে 3টি সিদ্ধ ডিম নিয়ে নিলাম, 3টি সিদ্ধ আলু নিয়ে নিলাম। ডিম কিন্তু মাঝখান দিয়ে এইভাবে কেটে নিতে হবে, আলুটা কিন্তু 3 টুকরা করে নিব। এইভাবে মাঝখান দিয়ে এইভাবে 3 টুকরা করে নেবেন। এটা কিন্তু কাঁচা আলু তেলে ভেজে নিতে পারেন। ডিম যেহেতু সিদ্ধ, আলুটা কিন্তু সময় লাগবে সিদ্ধ হতে, তাই সিদ্ধ করে নিলাম। এখানে লবণ হলুদ দিয়ে ডিম আলু মেখে নিলাম। ডিম আর আলু হলুদ লবণ মাখা হয়ে গেলে তারপর একটি প্যানে তেল দিয়ে দিব। রান্নার তেল দিয়ে তেল গরম হলে কিন্তু আলু আর ডিম ভেজে নিব। এইভাবে সবকিছু দিয়ে কিন্তু ভেজে নিব, উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নিলাম। যে কোনো তরকারি রান্না করবেন ভালো করে মজা করে রান্না করলে কিন্তু একটি তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। তারপর সবকিছু কিন্তু ভাজা হয়ে গেছে, একে একে সবগুলা কিন্তু আমি নামিয়ে ফেললাম। নামিয়ে এখানে 2 টুকরা দারুচিনি, 2টি এলাচ, 1টি তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1টি গোলমরিচ দিয়ে দিলাম। তারপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়, অল্প পানি দিয়ে দিলাম। এখানে একটি টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে কিন্তু হালকা মশলাটা ভেজে নিতে হবে। তারপর অল্প পানি দিয়ে দিলাম, পানিটা বলক আসলেই কিন্তু আমি ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিলাম। যেহেতু আলু আর ডিম সিদ্ধ করা আছে, বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিয়ে কিন্তু পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব। অল্প মাথাটা কেটে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখুন, এখন আমি পরিবেশন করে নিব। মজাদার এই ডিম আলুর বোনাটা কিন্তু একদম সহজেই রান্না করে নিলাম অল্প সময়ে। আশা করি আমার মতো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।